নির্বাচন কমিশন এবং শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য একাধিক বিধিনিষেধ এনেছে, এমনকি যা নজিরবিহীন কার্যত একদম দেখা যায়নি, সেটা বাইকের উপর নিষেধাজ্ঞা আনা হয়েছে। সেটা দাঁড়িয়ে আজ কিন্তু অশান্তি এড়ানোর প্রথম ব্যাপার, কিভাবে দেখছে বিষয়টা? দেখেন, নির্বাচনটা এবার আমার ধারণা ভারতীয় জনতা পার্টি যেভাবে দাবি করেছিল ঠিক সেইভাবেই নির্বাচন কমিশন নির্বাচনটা করাচ্ছে। আপনারাও দেখেছেন একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে যুদ্ধ হলে যেসব গাড়ি ব্যবহার করা হয় সেই গাড়ি নিয়ে এসে কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে, পাড়ায় পাড়ায় টহল দিচ্ছে, এবং কেন্দ্রীয় বাহিনী আঁটো করে তারা বলছে নির্বাচন আমরা করব। আজকে যদি দায় এড়ানোর যদি না যায়, শান্তিপূর্ণ নির্বাচন না করা যায়, তার দায়িত্ব তো কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের। তাহলে তারা এত খরচা করে লোকজন নিয়ে এসে নির্বাচন করছে। রাজ্যে বেশ কিছুদিন ধরে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, হাজার হাজার কেন্দ্রীয় বাহিনী, যেটা নজিরবিহীন। না না, এটা তো দায়টা হচ্ছে, এবার তো আপনারা দেখেছেন রাজ্য সরকারের পুলিশকে কিন্তু ভোট কেন্দ্রে রাখা হয়নি, সেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব হচ্ছে মানুষ কিভাবে ভোট দেবে, মানুষ কিভাবে ভোট কেন্দ্রে যাবে, তারা সেগুলো দেখার দায়িত্ব। তারা সেটা কিভাবে করছে এটা তো আমরা বলতে পারবো। তাহলে কেন্দ্রীয় বাহিনী থেকে লাভটা কী হচ্ছে? মানুষ যদি কেন্দ্রীয় বাহিনী থেকে ভোট না দিতে পারে, তাহলে এই দায়িত্ব ব্যর্থতা নির্বাচন কমিশনের, এই ব্যর্থতা কেন্দ্রীয় বাহিনী। এখানে আজকে কোনো দোষারোপ করা যায় না, কারণ আমি দেখেছি সকালবেলা যখন টিভি চ্যানেলে আপনারা অনেকে সাংবাদিক বৈঠক করে, আমাদের এক নেতা বলছিলেন যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, সব কিছু রয়েছে, দেখবেন কিছুক্ষণ বাদেই তারা বলা শুরু করবে রেজাল্টের পর যে শান্তিপূর্ণ অবাধ ভোট হয়নি। এখন বলছে ভোট ভালো হচ্ছে, আবার তাদের মধ্যে থেকে একজন বলছে ভালো ভোট হচ্ছে, কেউ বলছে না ভালো ভোট হচ্ছে না। এরকম নানান রকম অভিযোগ আসবে, কারণ হার ওরা নিশ্চিত বুঝতে পেরেছে। যত বাহিনী আনুক, আমরা বলেছিলাম বাংলায় 8 দফা হলেও আমাদের অসুবিধা নেই, 1 দফা হলেও অসুবিধা নেই, 2 দফা হলেও অসুবিধা নেই, 4 দফা নয়। আগের বারে আমরা দেখেছি 8 দফায় ভোট, এবার দেখলাম 2 দফায় ভোট। বিজেপি যেভাবে চাইছে সেইভাবেই ভোট হচ্ছে, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। মানুষ আমাদের সাথে আছে, যখন যেভাবে ভোট করবে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস থাকবে, এটা আমরা বিশ্বাস করি। নির্বাচনে একদম দোরগোড়াতে এসে দেখা গেল চাকদায় তৃণমূলের একাধিক নেতা বা একাধিক ব্যক্তির নামে নির্বাচন কমিশনের কাছে একটা নজরদারির অভিযোগ রয়ে আসলো। কিভাবে দেখেন বিষয়টাকে? বিজেপি তো নিশ্চিত বুঝেছে আমাদের পরাজয় ঘটবে, সেই জন্য পরাজয় ঘটবে ভেবেই তারা চিন্তাভাবনা করছে কীভাবে আমাদের নেতা কর্মীদের আটকে রেখে নির্বাচনের দিন সুবিধা গ্রহণ করা যায়। সেই জন্য আপনারাও জানেন 800 নেতা নেত্রীর বিরুদ্ধে আমাদের অভিযোগ হয়েছে, যেটা হাইকোর্ট অবধি গেছে, আপনারা দেখেছেন, এবং আজকে সংবাদপত্রের মাধ্যমে আমরা দেখেছি হাইকোর্ট রায় দিয়েছে 30 তারিখ অবধি কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না। এবং এটা যে উদ্দেশ্য প্রণোদিত হাইকোর্ট বুঝতে পেরেছি, এবং সেখানে আমরা বলি চাকদার ক্ষেত্রে আমরা 4টে নাম জানতে পেরেছি। যেমন হচ্ছে প্রার্থী শুভঙ্কর সিংহ যিশুর নাম দেওয়া হচ্ছে। তাহলে প্রার্থীকে আটকে রেখে ভারতীয় জনতা পার্টি চাইছে এখানে নির্বাচনটা করতে হবে, প্রার্থীর গতিবিধিকে নজর রাখতে হবে, প্রার্থীকে গ্রেপ্তার করানোর চিন্তাভাবনা চলতে পারত, প্রার্থীকে নজরবন্দি করার চেষ্টা হতো, কিন্তু হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট রায় দিয়েছে। সেখানে আমরা দেখলাম, আমরা হাইকোর্টের রায়কে স্বাগত জানাই, এবং প্রার্থী ছাড়াও এখানে আরও 3 জনের নাম দেওয়া হয়েছে, আপনারা জানেন। তা সেই কারণে বাংলার মানুষ এগুলো বুঝেছে যে বিজেপি তার নিশ্চিত পরাজয় ঘটবে, এটা বুঝতে পেরেছে। আমরা তো প্রথম থেকেই বলে আসছি, বাংলায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, 1 ডজন কেন্দ্রীয় নেতা মন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, চাকদাতেও আপনারা দেখেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে আনা হয়েছে। তা আমরা বিশ্বাস করি এইসবে মানুষ বিশ্বাস করে না। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থাশীল, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে বাংলায় ভোট হয়। এবারও মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থাকবে, এবং চাকদা ক্ষেত্রে আপনারাও দেখেছেন বিভিন্ন জায়গায় প্রচারে এবারে ব্যাপক সাড়া। মানুষ শুভঙ্কর সিংহ যিশুকে ঘরের ছেলে হিসাবে এবার বরণ করে নিচ্ছে। বিভিন্ন জায়গায় সে গেলে মানুষের ঢল নামছে। মানে আমার জীবনে দেখা, আমি রাজনীতি করছি যে ওয়ার্ড থেকে 5 নম্বর ওয়ার্ড, কালকে একটা মিটিং ছিল, যিশু গেছে, সেখানে এত মানুষের সমাগম আমার লাইফে আমি দেখিনি। তার মানে এটা ইঙ্গিত দেয় যে মানুষ চাইছে আগামী দিন যিশু বিধায়ক হোক। তাহলে আমাদের বিশ্বাস আছে চাকদাতেও ঠিক সেই ঘটনাই ঘটবে, বাংলাতেও সেই ঘটনা ঘটবে, এবং নিশ্চিত আমরা আগের বারের চেয়ে বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবার বাংলার মুখ্যমন্ত্রী হবে। এবং এই নির্বাচনের ফলাফলের পরেই 29-এ বিজেপিকে দিল্লি ক্ষমতাচ্যুত করার লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের নেতৃত্ব দেবে। আপনার নাম? আমি তাপস অধিকারী, সভাপতি, চাকদা শহর তৃণমূল।